হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা জানো যে তোমাদের যে লেটেস্ট প্রশ্ন আসছে এনটিপিসি তে, তার ওপর ভিত্তি করে কিন্তু স্যাম্পল পেপার ক্লাস চলছে। 6, 9 এবং 10 অর্থাৎ আজকের ফার্স্ট শিফট হয়ে যাওয়ার পর আমরা আরো কিছু নিউ টাইপস এর অ্যানালজি দেখতে পাচ্ছি, যেগুলো তোমাদের অলরেডি আরপিএফ পরীক্ষাতেও এসেছে এবং সেগুলো তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন বারবার আসছে। এই টাইপটা একটু শিখে নাও, বেশি সময় তোমাদের আমি নেব না, খুব বেশি হলে 15 থেকে 25 মিনিট নেব। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইরকম ক্লাস প্রচুর পাবে, কিন্তু প্রচুর হয়তো পাবে না, দু একটা পাবে, কিন্তু তবুও সোমনাথ স্যারের সঙ্গে অন্যান্য জায়গায় পার্থক্য একটাই, অন্যান্য জায়গায় দু একটা টাইপ আলোচনা করছে, কিন্তু আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি টাইপ প্রায় 10টা থেকে 15টা টাইপ কিন্তু আমি আজকে ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটা দেখো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষায় এসেছে। এবং আগামী দিনে যারা এনটিপিসি দিতে যাচ্ছ তাদের যে রিজনিং গুলো নিউ টাইপের আসছে, কারণ তোমরা জানো রিজনিং এ কিন্তু একটা ভালো মার্কস তোমাদের রয়েছে, তাই এইগুলো তোমরা পড়ে যাও। এগুলো অল্প সময়ের ট্রিক আমি দেখাবো, এগুলো কিন্তু তোমাদের আগামী দিনে পরীক্ষা আসবে, ঠিক আছে? যাদের কাছে মনে হচ্ছে যে এগুলো নতুন, তারা অবশ্যই এখান থেকে কিন্তু ভালো করে দেখবে। তো প্রত্যেকে বলবো ক্লাস শুরু করার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেল যদি নতুন হও ক্লাসটিকে যদি লাইক করবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে, এবং অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত এবং যারা আগামী দিনে পরীক্ষাতে যাচ্ছ তারা জানাবে যে তোমাদের পরীক্ষায় এগুলো এসেছে কিনা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 31/12/2024 প্রশ্নটা এসেছে। আমাকে একটা এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, তার বাংলা ভাষা আমি লিখেছি, নিচের কোন অক্ষর ক্লাস্টারটি হ্যাশট্যাগ এবং পার্সেন্টেজ প্রতিস্থাপন করা উচিত যাতে সমানের বাম দিকের অক্ষর ক্লাস্টার এবং জোড়া অনুসরণ করে প্যাটার্ন বা সম্পর্ক সমানের ডান দিকের অনুরূপ হয়। মানে কি? মানে আমরা যখন অ্যানালজি করি তখন এখানে একটা কি দেওয়া থাকতো, এখানে একটা আলফাবেট দেওয়া থাকতো বা এখানে একটা কিছু লেটার দেওয়া থাকতো, তার ভিত্তিতে আমি এটা করতাম এবং এখানের ভিত্তিতে এটা করতাম। ঠিক সেইটাকেই তোমাকে হ্যাশট্যাগটাকে এখানে দেখতে হবে যে কোনটা হবে, আর এখানে সেই একই রকম, অর্থাৎ এই হ্যাশট্যাগের সঙ্গে এই যে লজিকটা কে এম আর, এই লজিকটা যেভাবে কাজ করবে ঠিক একই প্যাটার্নে একই লজিকে এই যে বিডিআই, এই বিডিআই এর সঙ্গে যে পার্সেন্টেজ সেটা কিন্তু সেম লজিকে বা একদম সেম প্যাটার্নে কিন্তু এটা কাজ করবে। ফলে এই দুটো লজিককে কিন্তু সেম হতে হবে। এবার কি করে করব দেখো, প্রথমে এই রকম প্রশ্নের ক্ষেত্রে আমাদের মূল অস্ত্র হচ্ছে আমাদের অপশনস। আমি অপশনস দেখে তোমাদের শেখাবো, প্লাস টাইপ গুলো বলতে যাব, ঠিক আছে? তো যেহেতু আমাদের প্রথম অস্ত্র অপশনস, আমি দেখতে পাচ্ছি কে এম আর আর ডি 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 দিয়ে আছে, তার মানে নিশ্চয়ই ডি দিয়ে কিছু একটা হতে পারে। আমি ডি যখন লিখলাম আর এদিকে যখন আমি কে এম আর লিখলাম না, আমি সিম্পলি এদের পজিশন ভ্যালু গুলো চট করে লিখে দেবো। দেখো এই অঙ্কগুলো 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু যেহেতু আমি একটার পর একটা তোমাদের বোঝাচ্ছি তাই হয়তো আমার টাইম লাগছে, কিন্তু পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে একদম অল্প সময় লাগছে। কে এর প্লেস ভ্যালু কত বলো? কে এর প্লেস ভ্যালু 11, এম এর প্লেস ভ্যালু 13, আর আর এর প্লেস ভ্যালু হচ্ছে আমার বলো 18 হচ্ছে আর এর প্লেস ভ্যালু। আচ্ছা ডি এর প্লেস ভ্যালু কত? 4, তার মানে 4 থেকে 11 হচ্ছে, তার মানে কত না +7 হচ্ছে। তার মানে নিশ্চয়ই পরেরটাও +7 হবে বা +7 এর মতো হতে পারে। দেখি +7 পুরোটা সবকটা +7 করে করে দেখি হয় কিনা। আচ্ছা পরেরটা যদি +7 হয় তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত না, 13 থেকে যদি 7 বাদ দিই 6 7 13, তাহলে এখানে যে থাকবে তার প্লেস ভ্যালু 6 হবে, অর্থাৎ এফ। তারপরেরটা আমি কি করব দেখো, 18 থেকে 6 বাদ দাও, 6 7 অর্থাৎ 12, 12 কার প্লেস ভ্যালু 12? দেখো আমরা বলবো যে আমরা 12 কার প্লেস ভ্যালু বলি, 12 প্লেস ভ্যালু হচ্ছে না আমরা যদি 7 বাদ দিই, ওই সরি 12 না 11, সরি 7 বাদ দিলে 18 থেকে 7 বাদ দিলে 11, 11 কার প্লেস ভ্যালু 11 হচ্ছে দেখো কে এর প্লেস ভ্যালু। তার মানে এইটা আমি বুঝে গেলাম যে ডি এফ কে হবে। অপশনেও থাকছে ডি এফ কে ডি এফ কে ডি এফ কে। দেখো তিনটে কিন্তু ডি এফ কে দিয়ে আছে, আমরা এই অপশনটা এলিমিনেট করছি, তিনটেই সেম অপশন আমরা পাচ্ছি এবং তিনটেই সেম অপশন আমরা কিন্তু পাচ্ছি। এইবার দেখো একই সিচুয়েশনে পরেরটা হবে, পরেরটা খুব ইজিলি করে ফেলতে পারবো। বিডিআই আমরা কি সবকটা করব না, সবকটা করব না। দেখো আই কে আই এম আই কে, দুটো আই কে রয়েছে। আমি যদি লাস্টেরটা ক্লিয়ার কাট করতে চাই না, লাস্টেরটা দেখো আই হচ্ছে 9, তার মানে 9 এর সঙ্গে আমি 7 যোগ করব, 9 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 16 হয়। তার মানে লাস্টেরটা 16 হবে। 16 কার না 16 দেখো আমরা বলতে পারি হচ্ছে 16 হচ্ছে পি এর প্লেস ভ্যালু। তার মানে লাস্টেরটা ডেফিনেটলি কি হবে? লাস্টেরটা ডেফিনেটলি আমার পি হবে। ওকে। আচ্ছা ডি কত? 4, ডি যদি 4 হয় 4 এর সঙ্গে 7 যোগ করলে কত? 11, 11 মানে কত? 11 মানে কে হবে। তার মানে লাস্টেরটা হচ্ছে কে আর পি দিয়ে। তাহলে কে আর পি দিয়ে কোন অপশনটা পাচ্ছি? আমি প্রথম অপশনটা পাচ্ছি। সো অপশন নাম্বার 1 উইল বি ইউর রাইট অ্যান্সার।
যদি ভালো করে দেখো না, ভালো করে দেখলে এগুলো আরো তাড়াতাড়ি করতে পারবে। কেন? ডিএফ কে আমি কিন্তু সবকটা চেক করবো না, কারণ সবকটা প্রথমটা আই রয়েছে, তাহলে আমাকে লাস্ট দুটো চেক করলেই হবে। আই 9 আর ডি 4, 4-এর সঙ্গে 7 যোগ করলে আমার হচ্ছে 11, 9-এর সঙ্গে 4 যোগ করলে আমার হচ্ছে 16, এই 9-এর সঙ্গে 7 যোগ করলে আমার হচ্ছে 16, আর 4-এর সঙ্গে 7 যোগ করলে আমার হচ্ছে 11, 11 হচ্ছে কে এর প্লেস ভ্যালু, আর পি এর প্লেস ভ্যালু হচ্ছে 16। মাথায় ঢুকেছে প্রত্যেকের মাথায় ঢুকেছে। সো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এগুলো কিন্তু আরপিএফ এসআই তে হুবহু কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন এসেছে। হ্যাশট্যাগ পিআরএমটি রেল কি হবে? দেখো আমি বারবার বলেছি এই টাইপের প্রশ্ন করার ক্ষেত্রে তুমি প্রথমেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। এখানে কি হলো, এখানে দেখো ফরওয়ার্ড কোডিং মানে ফরওয়ার্ড টাইপের অ্যানালজি, এবং কোনো একটা পার্টিকুলার নাম্বার প্লাস হচ্ছে, মাইনাস হতে পারে। এখানে কি হচ্ছে দেখো, তুমি যখনই অপশনের দিকে খেয়াল করবে না, ভালো করে অপশনগুলো যদি দিকে দেখো, তাহলে দেখবে কোথাও না কোথাও অপোজিট নাম্বার দেওয়া রয়েছে, বা অপোজিট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, অপোজিট। দেখো পি এর অপোজিট কি হয়? পি এর অপোজিট কে হয়, আর এর অপোজিট আই হয়, ইন্ডিয়ান রেলওয়ে পি কে, ঠিক আছে। আর এম এর অপোজিট কি হয়? এন হয়। টি এর অপোজিট জি হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে দেখো কে আই এন জি আমি কিন্তু পাচ্ছি, দুটো অপশন কে আই এন জি পাচ্ছি। আমরা দেখবো পরেরটা মিটে কিনা। দেখো আর এর অপোজিট আই হয় বললাম, এর অপোজিট জেড হয়, তাহলে আই জেড দিয়ে আমরা এই অপশনটা পাচ্ছি। সো অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। দেখো পি আর এম টি কে আই এন জি আর এ আই এল আই জেড আর ও, আই এর অপোজিট আর, এল এর অপোজিট ওল। কি করে মনে রাখবো? দেখো ট্রিক গুলো বলে দিচ্ছি। এল ও ভিই পি কে এস এইচ আই আর টি জি ষাট জি। দেখো এস এর অপোজিট এইচ, আই এর অপোজিট আর, টি এর অপোজিট জি, এল এর অপোজিট ও, ভি এর অপোজিट ई, जैकलिन जे क्यू, जे এর অপোজিট কিউ, পিকে পিকে হো क्या, পিকে হো क्या, পি এর অপোজিট কে। তো এইভাবে আমরা অপোজিট লেটার গুলো মনে রাখতে পারি, বা তোমরা যদি মনেও রাখতে চাও এমনি মনে রাখতে পারো, এম এর অপোজিট হচ্ছে এন। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাক্সিমাম গুলো মনে রাখতে পারবো। ওকে, নেক্সট প্রশ্ন, একটু টাইম ওয়েস্ট। দেখো কি দিয়েছে, মাদার, মাদার এবং ব্রাদার, এগুলো কিন্তু এক্সপেক্টেড এবং এগুলো কিন্তু ইজি তোমাদের, মাদার এবং ব্রাদার। আচ্ছা আমাকে একটা কথা বলো ভাই, আমি যদি অপশন গুলোর দিকে দেখি না, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানে যেই লেটার গুলো রয়েছে, ঠিক ম্যাক্সিমাম অপশনে সেই লেটার গুলো রয়েছে। আমি কি করবো দেখো, এইটা থেকে উল্টানো করার থেকে এইটা থেকে করা বেশি ইজি। দেখো পি আর ও টি এইচ ই আর, পি আর ও টি এইচ ই আর, একটা অপশন দেখো আমি দেখতে পাচ্ছি এখানে তো ডি ফি দিয়ে দিয়েছে, একটা অপশন দেখতে পাচ্ছি আর ই এইচ টি ও আর বি। আমাকে যে কোনো একটা অপশন আমার মাথায় ঢোকাতে হবে। কি করে মাথায় নেব? এগুলো হচ্ছে প্র্যাকটিস, অ্যানালজি যাদের প্র্যাকটিস রয়েছে তাদের এগুলো প্র্যাকটিসের দ্বারা মাথায় ঢোকাতে হবে। দেখো আর ই এইচ টি ও আর বি মানে পরপর এইখান থেকে এই দিকে যাচ্ছি, অর্থাৎ এইটা প্রথম হচ্ছে আর ই এইচ টি ও আর বি। তার মানে এখানে যখন করবো তাহলে এইটা আমার প্রথম হবে, অর্থাৎ এইটা যদি প্রথম হয় মানে কি, দেখো ভালো করে খেয়াল করো। দেখো এখানটা আমি কি করছি, দেখো এই যে লাস্টেরটা, এই যে এখানটা হয়েছে, লাস্টেরটা এখানে হচ্ছে, তার মানে এর যেটা ফার্স্ট হবে সেটা এখানে লাস্টে বসবে। এর ফার্স্টেরটা কোথায় বসেছে, এইটা দেখো না, এর ফার্স্টেরটা লাস্টে বসেছে, তার মানে এরও যেটা ফার্স্ট হবে সেটা এখানে লাস্টে বসবে। তুলনা করো, এর যদি ফার্স্টেরটা এখানে লাস্টে বসে থাকে, তাহলে এখানেও যেটা হবে এর ফার্স্টের লেটারটা লাস্টে বসবে। তাহলে এখানে লাস্টে কে রয়েছে, আর, তার মানে এখানেও আর দিয়ে স্টার্টিং হবে। দেখো এখানে আর দিয়ে স্টার্টিং হচ্ছে, এটাও আর দিয়ে স্টার্টিং হচ্ছে, এটা তো ডি, কিন্তু এটা তো আমরা বের করলাম। দেখো আর, তাহলে আর ই এইচ টি ও এম, আর ই এইচ টি ও এম, অপশন নাম্বার সি উইল বি রাইট। দুটোকে মেলাতে হবে, দুটো লজিক যদি তোমার মিলে যায় তবেই তুমি ওটা কিন্তু উত্তর করতে পারবে। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ইয়েস স্যার ক্লিয়ার হয়েছে। আগামী দিনে যারা এনটিপিসি দেবে তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, হ্যাশট্যাগ এসবিএন এএলপি হ্যাশট্যাগ কি দিয়েছে, ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। দেখো এই জায়গাটা কোথাও না কোথাও আমি যদি দেখি এ এল পি, দেখো এর পর হচ্ছে বি, এল এর পর হচ্ছে এম, আর পি এর পর হচ্ছে কিন্তু কি হওয়ার কথা, কিউ হওয়ার কথা। এখানে তো পি এর পর কে দিয়ে দিয়েছে, হবে না, বি এম কিউ, হ্যাঁ এটা হতে পারে। দেখো বি এম কিউ, জাস্ট +1 করে করো না, +1 করে করো। অনেকে পি কে করে দেবে না, পি এর অপোজিট কে, কিন্তু পি এর পর কিউ হয়, বি এম কিউ। দেখো আমার মিলেছে বি এম কিউ। আবার দেখো তুমি যদি আর এ এম এর সঙ্গে যদি মেলাও, কারণ এটা ফরওয়ার্ড হবে, আর এর পর এস, এর পর বি, আর এম এর পর এন, দেখো +1 করে হয়েছে আর এ এম,
আর বি এম কিউ অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। আবার দেখো আরপিএফ এসআইতে এসেছে, ভালো কথা। দেখো আমাকে দিয়েছে সি জে পে এন ইউ এ, আমাকে আবার অপশনের দিকে খেয়াল করতে হবে, আবার অপশনস এর দিকে তাকাতে হবে। যদি অপশনস এর দিকে তাকাই আমি দেখবো যে সবকটা অপশন এই ক্ষেত্রে দেখো সবকটা অপশন আর দিয়ে, তাহলে আমি যদি করি ভাই এন ইউ এ, আর আমি যদি করি যে আর দিয়ে যদি করি, তাহলে এন থেকে আর, এন এর ভ্যালু কত ভাই? না এন এর ভ্যালু 14, তাহলে 14 থেকে আর এর ভ্যালু 18 মানে +4। এটার ভ্যালু কত? 21, তাহলে 21ও নিশ্চয়ই +4 হবে। 21 এর সঙ্গে 4 যোগ করলে কত? 4 একে 5, 25। তাহলে 25 কার ভ্যালু? না 25 হচ্ছে ওয়াই এর ভ্যালু, নিশ্চয়ই এটা ওয়াই হবে। এর কত হয়? এবার এইটা করে আমি দেখি, এমন হতে পারে অন্যান্য নাম্বার দিয়ে থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পসিবল কেসে একটাই যে নাম্বার দিয়ে প্লাস হয় অন্যগুলো সেই একই নাম্বার হয়। অন্য নাম্বার হলে তো অপশন মিলবে না, আমাকে তো অপশন মেলানো নিয়ে কাজ না। এর ভ্যালু কত? 1, তাহলে 1 এর সঙ্গে +4 করো, 4 একে 5, তাহলে 5 মানে কার ভ্যালু? 5 মানে ভাই এ বি সি ডি ই এর ভ্যালু, মানে আর ওয়াই ই, আর ওয়াই এফ, আর ওয়াই ই, আর ওয়াই ই, দুটো অপশন আমি পেলাম আর বাকিগুলো এলিমিনেট করলাম। তাহলে বাকিগুলো দেখি, তাহলে এটাও নিশ্চয়ই +4 করে হবে, নিশ্চয়ই +4 করার পর নিশ্চয়ই সি হবে। সি এর প্লেস ভ্যালু কত বলো? সি এর প্লেস ভ্যালু এবিসি 3। আচ্ছা 3 মানে কি বলি বলো তো আমরা? 3 মানে এটাকে তো আমরা এটাও বলতে পারি, যদি জেড কে 26 ধরি আর 26 এর সঙ্গে যদি 3 যোগ করি, তার মানে কি হয়? 26 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 26, 27, 28, 27, 27, 28, 29, 29 হয়। তাহলে 29 যদি এর প্লেস ভ্যালু আমরা লিখে থাকি, তাহলে এখান থেকে 3 বাদ দিলে হচ্ছে জেড, আর তার থেকে 1 বাদ দিলে ওয়াই, তার মানে প্রথমটা ওয়াই দিয়ে স্টার্টিং হবে। দেখো প্রথমটা ওয়াই দিয়ে স্টার্টিং, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। আমি কিন্তু লাস্টের গুলো খুঁজতে পাবো না, কেন প্রথমটা খুঁজবো? দেখো এটাও এফ এল দিয়ে রয়েছে, তুমি যদি জে আর পি খোঁজো তাও তুমি অপশন এলিমিনেট করবে না। তাই দেখবে যে এই দুটো যে অপশন আমি খুঁজে পেলাম এখানে কোনটা ডিফারেন্ট রয়েছে। দেখো এখানে কিন্তু ডিফারেন্ট রয়েছে ওয়াইটা, জেডটা কিন্তু ডিফারেন্ট নেই, মানে ওয়াই আর জেডটা ডিফারেন্ট রয়েছে, এফ এফ এল এল দুটো সেম রয়েছে। সেম গুলো দিয়ে তো আমার কাজ নেই, আমার কাজ ডিফারেন্টটা খুঁজে বের করা। দেখো ওয়াই এফ এল আমি ডিফারেন্ট খুঁজে বের করলাম। ঘড়ি ধরে দেখো যে সোমনাথ স্যার কত সময় করাচ্ছে, 10 সেকেন্ড বলেছি, আরো তার থেকেও কম সময়, 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কগুলো হচ্ছে। বোঝা গেছে? তাহলে আমাদের এইটা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু নতুন না, এগুলো কিন্তু অ্যানালজির মতো, কিন্তু নিউ কেন লিখেছি আমি? অনেকে আমার এখানে এসে কমেন্ট করবে, স্যার এগুলো তো নতুন না, এগুলো পুরনো। দেখো অনেক নতুন ছাত্রছাত্রী রয়েছে যারা প্রথমবার রেলের পরীক্ষা দিচ্ছে, তারা এই বিষয়টা দেখে ঘাবড়ে যাচ্ছে, বিষয়টা দেখে বুঝতে পারছে না। ফলে আমি যেহেতু সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, তো ভিডিওটা তাদের জন্য। যারা জানো তারা প্র্যাকটিস করে বেরিয়ে যাও, যারা জানো না তারা দেখতে থাকো, সিম্পল ব্যাপার। এত হাল্লা মাচানোর কি আছে ভাই? অনেকে আগের ভিডিওতে আমরা হাল্লা মাচিয়েছি যে স্যার কন্ডিশনাল কোডিং আলাদা, অনেক প্রিভিয়াস ইয়ার্সে এসছে, এসছে তো ভালো কথা, না এলে দেখে নাও, আমি আবার তো পার্ট 2 অ্যাডভান্স লেভেল করাবো। চলো বেশি কথা নয়, কথা কম কাজ বেশি বলে গেছে লিও মেসি, দেখিয়েছে লিও মেসি। চলো আমার বলবো যে এই যে ই, ভালো কথা স্যার, স্যার এখানে তো ডিফারেন্ট ডিফারেন্ট দিয়েছে, আমি কোনটা নেব? ভালো কথা, খুব ভালো কথা, আমি এটা ধরছি, চলো ও কিউ এল ধরছি, ও কিউ এল। আচ্ছা ও এর পর আমি যদি কে ধরে নিই, আমি যদি উত্তর ধরে নিই যে কে, যে কোনো একটা ধরে করো না, ও এর ভ্যালু কত? 15, আর কে এর ভ্যালু কত? না স্যার 11। তাহলে 15 থেকে 11 মানে কত? না 15 থেকে 11 মানে -4। ভালো করে বোঝো, ও কিউ এল থেকে আমি কে তে যাচ্ছি, যে কোনো একটা ধরে নিলাম, মনে করো এন ইউ এল ইউ রয়েছে, যেহেতু দুটোতে কে কমন, মনে রাখবে যে দুটো অপশানে এইরকম দুটো কমন আছে না, প্রথমটা সেইটা হওয়ার পসিবিলিটি বেশি, তো সেটা ধরে চেক করে, যদি না হয় পরেরটা চেক করবে। -4, 11। আচ্ছা কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু কত? এম এন ও পি কিউ মানে 17, আর এটা হচ্ছে 12। 17 থেকে 4 মাইনাস করো, 4, 13। 13 কার ভ্যালু গো? 13 হচ্ছে এম এর ভ্যালু। এল থেকে 12, 12 থেকে তুমি 4 মাইনাস করো, 12 থেকে 4 মাইনাস করলে কত হয়? 8 হয়। তার মানে এখানে হচ্ছে 8 কার ভ্যালু? এইচ এর ভ্যালু। দেখো কে এম এইচ, কে এম এইচ, তার মানে আমি পেয়ে যাচ্ছি এইটা। আর আমায় কিছু করতে হলো কি ভাই সাহেব? আর আমায় কিছু করতে হলো কি? কিছুই করতে হলো না। দেখো আর কিন্তু সব কটা ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর, আমার ডেফিনেটলি তার উত্তর হবে। তুমি পরেরটা একটু মিলিয়ে দেখিয়ে দিই তোমাদের, মেলানোর দরকার নেই পরীক্ষা হলে, কেন মেলাবো? আমার তো অপশন মিলে গেছে, মেলানোর দরকার নেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এল 12, এন 14, আই 9, এল 12, এন 14, আই 9, তার মানে কি এখান থেকে মাইনাস করে এটা হয়েছে, তার মানে এটা প্লাস করবো। 12 যুক্ত 4 কত হয় বলো? 16। দেখো পি। 14 যুক্ত 4 কত হয়? 18। দেখো 18 হচ্ছে আমার কে, কি বললাম, এই সরি 18 হচ্ছে, সরি 18 হচ্ছে আমার এন, কি করলাম, 14, এন হচ্ছে 14,
আচ্ছা, ব্যাপারটা বোঝো, এখানটা একটু ভুল হয়ে গেল, সরি। এল এন আই, তার মানে এল এন আই থেকে কি করব, -4 করব। -4 করলে কত হবে, এল থেকে -4 করো 8 হবে, 14 থেকে -4 করো 10 হবে, এখান থেকে -4 করো কত হবে, 5 হবে। তাহলে 8 10 5 মানে কত, এইচ জে আর হচ্ছে ই, মিললো কি, আমার কথা হচ্ছে মিললো কি। তাহলে এখানে যদি এল এন আই করি, -4 করে -4 করে -4 করে এইচ জে ই হলো কি। তো এইভাবে পুরো জিনিসটা কিন্তু তোমাদের এখানে লুকিয়ে রয়েছে। পরবর্তী চলো, এফ ইউ বি আই এল ও এন জি এটা রয়েছে। আমাকে প্রথমেই যেটা করতে হবে না, প্রথমেই হচ্ছে অপশনের দিকে তাকাতে হবে। আচ্ছা, অপশনের দিকে যদি তাকাই, আমি যদি বলি স্যার যে এইচ থেকে এফ হয়েছে, এল থেকে এল, এল থেকে এল যদি হয়, ও থেকে ও হবে, তো এই দুটো অপশন তো হবেই না। আমরা বলতে পারবো এই দুটো অপশন তো হবেই না, কারণ এল রয়েছে, এখানেও এল এখানেও এল, তাহলে এই দুটো অপশন তো হবেই না। আচ্ছা, আমরা যদি করি এইচ থেকে এফ বাদ গেছে, এ থেকে ইউ, দেখো মিলছে না, প্রথমটা মানে ফরওয়ার্ড যদি যাই মিলছে না, তাহলে ব্যাকওয়ার্ড যদি করি, ব্যাকওয়ার্ডে কিন্তু মিলছে। দেখো খেয়াল করো, এইচ এ টি ই হেড আর এফ ইউ বি আই, দেখো আই জি এইচ, আই থেকে সরি এফ ইউ বি আই, আই থেকে যদি হেড করি না, হেড যদি করি, তাহলে দেখো ই এফ, আচ্ছা এইভাবে হয়েছে, আচ্ছা ই এফ এ বি এইচ আই, এইচ আই আর টি ইউ, হ্যাঁ এইভাবে মিলেছে। দেখো ব্যাকওয়ার্ড করে দিয়ে দিয়েছি তোমাকে, দেখতে পেয়েছো, এটা কিন্তু আবার নিউ একটা মানে টপ নিউ টাইপ হয়ে গেল, মানে এইটারই একটা নিউ টাইপের জিনিস। তাহলে এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্যাটার্ন গুলো তুমি যদি জেনে যাও না, পরীক্ষা হলে তুমি নিজেও বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এইচ আই এ বি টি ইউ ই এফ, এফ ইউ বি আই মিলেছে, তার মানে এইচ এর টিটা আমার মিলেছে। আমি স্যার এটা কেন এলিমিনেট করলাম, কারণ দেখো এফ 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 তো মিলছে না, এটাও এলিমিনেট করলাম। দেখো তারপরেরটা দেখো ভালো করে খেয়াল করো, এল ও এন জি আর আমাদের হচ্ছে এইচ ও পি এম, দেখো এল এম, ঠিক আছে, ও পি এন ও জি এইচ মিলেছে। তো অপশন ডি উইল বি রাইট অ্যান্সার। তো এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, হ্যাশট্যাগ দিয়ে এল ও ইউ এ ডি জে কি হবে। এই একই রকম প্রশ্ন, দেখো প্রত্যেকটা ম্যাক্সিমামটা ই রয়েছে, তার মানে আমি ধরলাম যে ই হবে। তাহলে এ ডি জে যদি করি 1 4 10, তাহলে যদি ই হয় তাহলে ই 1 থেকে কত হবে না +4 করব। এটা যদি +4 করি 8 হবে, 8 মানে কত, এটা হচ্ছে আমার 5, 8 মানে কত, 8 মানে হচ্ছে এইচ, আর এটা যদি +4 করি আমার কত হচ্ছে 14 হবে, 14 মানে কত এন। দেখো ই এইচ এন, দেখো ই এইচ এন দিয়ে দুটো অপশন রয়েছে, বাকিগুলোকে আমি এলিমিনেট করে দেব। আচ্ছা, এখানে দেখো প্রথমটা এইচ কে রয়েছে, প্রথমটা এইচ কে, তার মানে কি ইউটা তুলনা করব। আচ্ছা ইউটা কত গো, ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু হচ্ছে 21, তার মানে কোনো একটার সঙ্গে +4 করে 21 হয়েছে, তাহলে 21 থেকে 4 মাইনাস করো, 21 থেকে যদি 4 মাইনাস করো তোমার হচ্ছে 17। তাহলে 17 কার ভ্যালু, 17 হচ্ছে কিউ এর ভ্যালু, তার মানে নিশ্চয়ই এখানটা কে থাকবে, কিউ থাকবে। সো অপশন 2 উইল বি ইউর রাইট অ্যান্সার, অপশন 2 উইল বি ইউর রাইট অ্যান্সার। আমার কথা বোঝা গেছে কি, প্রত্যেকের আমার কথা, তাহলে কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো, কোনটাকে ধরে নিয়ে এগোবো। আমাকে যদি পুরোটা করতে দেয়, কেন করতে যাব, আমি দেখতে পাচ্ছি এইচ কে সেম, এইচ কে সেম, তাহলে কিউটা ধরে করো না। এখানে যদি +4 হয় তাহলে এখানেও +4 হবে। পরবর্তী প্রশ্ন, নেক্সট 9 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো হ্যাশট্যাগ পি আর ডব্লিউ জে এল কিউ পার্সেন্টেজ কি হবে। ভালো কথা, তাহলে দেখো জে এল কিউ, দেখো প্রত্যেকটাতে এইচ রয়েছে, দেখো একদম লেটেস্ট পরীক্ষায় তোমাদের জন্য কিন্তু আসা, একদম লেটেস্ট পরীক্ষায় তোমাদের এসেছে, সেগুলো এনটিপিসি তে এসেছে। অনেকে কি থাকো জানো তো, প্রশ্নগুলো শিফট ওয়াইজ করে যাও, টপিক ওয়াইজ করো না, বা টাইপ গুলোকে খেয়াল করো না। কিন্তু দেখবে আমি তোমাদের সবসময় টাইপ গুলো ফলো করার চেষ্টা করি, কারণ কি শিফট ওয়াইজ করলে কি কিছু টাইপ মিস হয়ে যায় তোমার, কিন্তু যখন তুমি টাইপ ওয়াইজ করবে কোনো টাইপ মিস হবে না তোমার, ঠিক আছে। চলো পড়ি দেখি। আচ্ছা দেখো জে এল কিউ, তার মানে আমার হচ্ছে 10 12 আর হচ্ছে 17, মাথায় ঢুকেছে, মাথায় ঢুকেছে। তাহলে দেখো 10 12 যদি 17 হয়, তাহলে 10 থেকে আমি এই যেহেতু 10 থেকে কি করলাম -2 করলাম, 10 থেকে -2 করলে কত হচ্ছে 8 হচ্ছে, এইচ এর ভ্যালু হচ্ছে 8। তাহলে এখান থেকেও যদি -2 করি কত হচ্ছে, -2 করলে 10, তার মানে জে, দেখো এই জে দিয়ে এটাও নেই, এই জে দিয়ে এটাও নেই, এই জে দিয়ে এই দুটো রয়েছে। তাহলে এখান থেকেও যদি -2 করি, 17 থেকে -2 করলে কত 15,
15 মানে কত? ও দেখো এই যে ও একটাই অপশন, তাহলে এটা কিন্তু অপশন নাম্বার 2 উইল বি রাইট অ্যান্সার। তুমি একটু মিলিয়ে নিতে পারো, পরীক্ষা হলে মেলানোর দরকার নেই, আমি তোমাদের মিলিয়ে দেখাচ্ছি যে এই লজিকটাই লাগবে, ডেফিনেটলি লাগবে। দেখো এখানে আমার দিয়েছে পি আর ডব্লিউ, ডব্লিউ এর ভ্যালু কত? না ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 23, তার মানে আমার হচ্ছে 23, আর আর হচ্ছে আমাদের 18, আর পি হচ্ছে আমাদের 16। তাহলে পি আর ডব্লিউ 16, 18, 23, তাহলে 16, 18, 23 মানে কি হবে দেখো, মানে আমার এখান থেকে -2 করে আমি এটা পেয়েছি। কি বললাম? এখান থেকে আমি -2 করে এটা পেয়েছি, তার মানে এখান থেকে -2 করে এটা পেয়েছি মানে কি এর সঙ্গে +2 করব, মানে দেখো 18 হবে, 18 ভ্যালু কার? আর এখান থেকে -2 করে এটা পেয়েছি, ভালো করে খেয়াল করবে, এখান থেকে -2, 18, 19, 20, 20 মানে কার ভ্যালু? 20 মানে হচ্ছে আমাদের বলো টি এর ভ্যালু। আর এখান থেকে দেখো -2 করে এটা পেয়েছি মানে +2 মানে দেখো 25, 25 মানে কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। তাহলে আর টি ওয়াই মিলেছে কি মিলেনি বলো? প্রত্যেকটা হুবহু মিলে যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে জে এল ও জি আই এল, আবার দেখো একই রকম ভাবে, যেহেতু এখান থেকে ফরওয়ার্ড করতে পারি তাই তোমাদের এইটা ধরেই আমি ম্যাক্সিমাম টাইম করাই। এটা ধরেও তুমি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এই অপশন গুলোকে একরকম থাকতে হবে। যাই হোক এখানে যদি সবকটা এল তাই আমি করছি। জি আই এল কত? 7, 9, 12। এই প্লেস ভ্যালু গুলোকে মুখস্থ রাখতে হবে, একদম আমার যেরকম মুখস্থ রয়েছে প্লেস ভ্যালু, তোমাকেও মুখস্থ রাখতে হবে। যে মানে G7, 9, 12। আচ্ছা 7 থেকে আমার প্রত্যেকটা যেহেতু এল, তার মানে এল এর প্লেস ভ্যালু কত? 12, তার মানে +5, তবেই আমি কি পাবো? এল পাবো। আচ্ছা 9 এর সঙ্গে +5 করলে কত হয়? না 14 হয়, 14 মানে কত? এন। আচ্ছা 12 সঙ্গে +5 করলে কত হয়? 17 হয়, তার মানে কিউ, তার মানে এল এন কিউ। দেখো এটাও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে, এইটা কিন্তু নেই। ওকে, ভালো কথা। তার মানে আমাকে পরের গুলো করতে হবে। আচ্ছা দেখো ইজি, ইজি, এফ জি, তার মানে যেহেতু দুটোই ইজি কমন রয়েছে না, ম্যাক্সিমাম পসিবল ট্রাই হয় যে আমার কিন্তু পরেরটা সেম, মানে পরেরটাই কিন্তু যেটা আলাদা সেটাতেই হওয়ার চান্স রয়েছে। তো ম্যাক্সিমাম পসিবল চান্স রয়েছে অপশন নাম্বার 2 হওয়ার, বাট তবুও আমি দেখে নেব, চেক করে নেব। দেখো আমি যদি বসাই জে এল ও, জে এল ও যদি বসাই তাহলে কি বসাবো? না 10, 12 এবং হচ্ছে 15। ভালো কথা। তাহলে আমাকে দেখো এখান থেকে এটা আমার +5 হয়েছে, এখান থেকে এটা +5 হয়েছে, এখান থেকে এটা প্লাস হয়েছে, তার মানে কি 10 থেকে -5 করব। 10 -5 করলে কত? 5। 12 -5 করলে কত? 7। ঠিক আছে, আর 15 -5 করলে কত? 10। তার মানে 5 ভ্যালু কার? ই এর ভ্যালু 5, 7 ভ্যালু কার? এফ এর, জি এর ভ্যালু 7। ঠিক আছে, ই জি দেখো, আর 10 ভ্যালু কার? না 10 ভ্যালু হচ্ছে জে এর ভ্যালু। তার মানে অপশন না, দেখো আমি কিন্তু দুইটা বলেছিলাম, দুইটা কিন্তু হলো না। ই জি জে, ই জি জে, আমরা বলবো অপশন নাম্বার 1 উইল বি ইওর রাইট অ্যান্সার। অপশন নাম্বার 1 উইল বি ইওর রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে কি? প্রত্যেকের মাথায় ঢুকেছে কি? হ্যাঁ কি না প্রত্যেকে বলবে আমাকে, অবশ্যই মাথায় ঢুকেছে। পরবর্তী প্রশ্ন দেখো, এটাই হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন, তাই এটা তোমাদের আমি হোমওয়ার্ক দেব। আমার যারা স্টুডেন্ট রয়েছে তোমরা ডেফিনেটলি এটা কিন্তু হোমওয়ার্ক করে আমাকে উত্তর কমেন্ট বক্সে জানাবে। 11 নম্বর প্রশ্ন হোমওয়ার্ক। তোমাদের এইভাবে কিন্তু আগামী দিনে যত নতুন টাইপের আমি পাবো যে এই নতুন টাইপের আসছে, তত পেপার রিসার্চ করে, কন্টেন্ট রিসার্চ করে বাংলায় তোমাদের জন্য আনবো। মনে রাখবে বাংলায় এভাবে কেউ এতগুলো, এত টাইপ, এত সুন্দর করে হয়তো আগে কোনো ইউটিউব চ্যানেলে তুমি বোঝানো পাবে না। ম্যাক্সিমাম তোমাদের প্র্যাকটিস সেট দিচ্ছে। দেখো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করা ভালো, কিন্তু স্পেসিফিক টাইপটা তোমাকে জেনে যেতে হবে, যাতে পরীক্ষা হলে ওই টাইপটা তোমার গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, তাই আমি তোমাদের এই টাইপটা করে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবে, ক্লাসটিকে লাইক করবে। রেলের যারা প্রিপারেশন নিতে চাও ফর গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, কারণ বিগত বছরে এখানে কিন্তু 50+ স্টুডেন্টস আমাদের টেকনিশিয়ান পেয়েছে, 150+ স্টুডেন্টস আমাদের এএলপি সিবিটি 2 দিয়েছে, তার মধ্যে থেকে 80+ স্টুডেন্টস কিন্তু অলরেডি আমাদের সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই, কিছুদিন পর রেজাল্ট আসবে। তো সেখান থেকেও প্রচুর স্টুডেন্ট আমাদের সাকসেসফুল হবে। প্রতিটা সাকসেসফুল স্টুডেন্টের ডেটা আমাদের কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, যে কোনো কোর্সের জন্য তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে কিন্তু সেখান থেকে নিতে পারো। ঠিক আছে, তাই প্রত্যেককে বলবো আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ধামাকা কিছু জিনিস নিয়ে। মনে রাখবে এই সিরিজটার নাম হচ্ছে বাজিমাত সিরিজ, অর্থাৎ এই বাজিমাত সিরিজ তোমাদের কিন্তু চলবে 25 জুন পর্যন্ত। এই জুন পর্যন্ত বাজিমাত সিরিজ তোমাদের চলবে। জিকে, ম্যাথ,
রিজনিং, যেখান থেকে আমি নতুন প্রশ্ন পাবো সেই টাইপটা আমি তোমাদের কাছে করে দেবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হোমওয়ার্ক এবং তোমাদের ক্লাসগুলো হেল্পফুল হচ্ছে কিনা। আর যারা পরীক্ষা দিয়ে আসছো তারা জানাবে যে এই প্রশ্নগুলো তোমাদের শিফটে আসছে কিনা। প্রশ্ন বলতে হবে না, শুধু বলে দিও যে টাইপটা আসছে কিনা। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।